হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সুনিতা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো গয়ার পিণ্ডদানের ভিডিও। অ্যাকচুয়ালি আমার বাবা পিণ্ডদান করেছিলেন আমার ঠাকুরদা আর ঠাকুমার জন্য। তো আমরা এখন আছি গয়াতে। এখানে পিণ্ডদানের সব প্রসিডিওর চলছে। তোমরা দেখো এখানে যেটা তোমরা দেখতে পাবে যে কীভাবে পিণ্ডদান হচ্ছে, তার মন্ত্র কী পড়ছে, এই নিয়ে কিন্তু পুরো ভিডিও আসবে। তো তার আগে আমি একটা ছোট্ট ঝলক এটা দিচ্ছি যে পিণ্ডদানের সময় কী কী নিয়ম লাগে, কী মন্ত্র পড়ে। তো বেসিক্যালি এই নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এছাড়াও গয়াতে পিণ্ডদানের কী কী নিয়মাবলী আছে সব তোমরা জানতে থাকবে। জুড়ে থাকো এই চ্যানেলের সাথে। আজকের তারিখ হচ্ছে 19শে জুলাই, রবিবার 2026। ফল্গু নদীর ঘাটে তিল ও জলে তর্পণের পাশাপাশি বালি বা চাল বা যবের আটা দিয়ে কিন্তু ওই পিণ্ড অর্পণ করা হয়। আর নদী তীরে যে গয়ার পুরোহিত থাকে তার উপস্থিতিতে পবিত্র ঘাস, তিল ও জল হাতে গোত্র ও নাম উচ্চারণ করে সংকল্প গ্রহণ করতে হয়। এতে পিতৃকুলের আত্মার শান্তি সংকল্প নেওয়া হয়। এই প্রথম পর্বে ফল্গু নদীর ঘাটে যে পিণ্ডদান করা হচ্ছে তাতে প্রয়োজনীয় উপাদানগুলো হলো ঘাস ও কুশ অঙ্গুরি আংটি, কালো তিল, যব ও কাঁচা দুধ, আতপ চাল, গঙ্গা জল, তুলসী পাতা আর পরার জন্য নতুন সাদা কাপড়। শাস্ত্রীয় বিধিমতে এই ঘাটে স্নান ও সংকল্পের মাধ্যমেই সমগ্র গয়া শ্রাদ্ধের সূচনা ঘটে। গয়ায় পিণ্ডদান করার নিয়ম মূলত তিনটি। প্রধান পবিত্র স্থানে একদিনে শাস্ত্রীয় ও বৈদিক আচার পালনের মাধ্যমে সম্পন্ন করা হয়। হিন্দু শাস্ত্র ও গরুড় পুরাণ অনুযায়ী পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভের জন্য গয়াধামে পিণ্ডদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেখানে দেখতে পাচ্ছেন যে এখানে সব নিয়মাবলী পালন করা হচ্ছে, এটা হচ্ছে ফল্গু ঘাট। পাশে ফল্গু নদী আছে, ঠিক তার ঘাটের কাছে। সকালে স্নান সেরে সাদা ধুতি বা সেলাই না করা কাপড় পরে ফল্গু নদীর ঘাটে পৌঁছাতে হয়। নদী তীরে সংকল্প নেওয়া হয় এবং তিল ও জল দিয়ে তর্পণ শুরু হয়। এখানে প্রথম পিণ্ডদান সম্পন্ন করা হয়। नमो नमः ऋषिकेशाय नमो नमः। যারা কাছে স্ত্রী আছে ডাইন দিকে বসে যান, যারা যারা কাছে স্ত্রী এসেছেন ডাইন দিকে বসে যান। টুল হবে, টুল হবে। नमो नमः
কেশায় নমো নমঃ। হাতটা অল্প জল নিয়ে পরিষ্কার করে নাও। স্ত্রী উপরে অল্প জল কিছুটা দিয়ে দাও। হাতে ফুল নাও, সবাই হাতে ফুল নাও, অল্প অল্প করে নিবে। 3 জায়গা 5 হাতে অল্প ফুল তুলসী পাতা নাও। হ্যাঁ মন্ত্রটা বলে নমো বিষ্ণু শ্রী বিষ্ণু ওম বিষ্ণু শান্তাকার বলেন নমো বিষ্ণু শ্রী বিষ্ণু ওম বিষ্ণু শান্তাকার জগৎসৈরম পদ্ম নাথম দেশ বিষ্ণ হরম গগন সদৃশম মেঘবর্ণম সুখম্বরম লক্ষ্মী কান্তম কমল নৈনম योगी विद्या दानः नागम्यं वन्दे विष्णुः भव भयहरणं सर्व लोकैक अनाथनं देवता यश्चः पित्रे यश्चः महा योगे सैव च नमः सुधाय सुधाय वित्त मेव नमो नमः आपोहं पापः कर्माहं पापात्म कामः शम्भवः नाहि माम कुण्डले कक्षः कर्म पाप हरो हरिः अनगो तीर्थे कुण्डले करोमि स्नानः मार्जनं पित्रे नामः विष्णुः लोकाय मुक्ति मुक्ति विशुद्धये अनगो सरितः श्रेष्ठः सर्वः पापः विनाशने काले विधे तं पापं हरमेहि हरमोदकं सर्वमङ्गलं मङ्गलं वरेण्यं वरदं शुभं नारायणे नमस्कृतं सर्व कर्माणि काले शङ्खं चक्रं सदं विष्णुं दिग्भोजं पितवाससं प्रारम्भे कर्मणं विप्रः यः तुण्डिक अस्मरे हरिः मधुवाक गीतायते मधु परन्ते विष्णवः मात्रिन्न सन्तोषदे मधु लप्त उपाससः मधुव आखिवै उङ्गयः मधु गौरस्तो नापितः मधु 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 पुष्परेणु पुष्परेणु समद्भूतं पुष्पाणं मधुरं मधु तेजः पुष्टे ब्रह्मण्यं नानार्थं ते श्रीरकं पूर्वविचरणं शुभे গয়ার ফল্গু নদীর ঘাট মূলত পিতৃপক্ষের তর্পণ, মুখ খোলা এবং মাতা সীতার অভিশাপের পৌরাণিক কাহিনীর জন্য বিখ্যাত। প্রথম পিণ্ডদান বেলি। গয়ায় 3 বেলি পিণ্ডদানের প্রথম পর্বটি ফল্গু নদীর ঘাটে শুরু হয়। এখানে স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ও তিল দিয়ে তর্পণ করা হয়। পৌরাণিক অভিশাপের কারণে নদীটি উপরে শুকনো বালুর মতো দেখায়, কিন্তু বালির কয়েক ইঞ্চি নিচে খুললেই স্বচ্ছ জল বেরিয়ে আসে। মাতা সীতার অভিশাপের ইতিহাস হলো, রামায়ণ কাহিনী অনুযায়ী রাম ও লক্ষ্মণ পিণ্ডদানের সামগ্রী আনতে গেলে সময় শেষ হয়ে এসেছিল। তখন রাজা দশরথের আত্মা প্রকট হয়ে অঞ্জলি চাইলে মাতা সীতা ফাল্গু নদীকে সাক্ষী রেখে বালির পিণ্ড দিয়ে তর্পণ করেন। কিন্তু পরে শ্রীরাম এলে ফাল্গু নদীর সত্য গোপন করে মিথ্যা বলে। এতে ক্রুদ্ধ হয়ে সীতা ফাল্গু নদীকে অভিশাপ দেন যে এটি সর্বদা শুষ্ক থাকবে এবং কেবল মাটির নিচ দিয়ে এর জল প্রবাহিত হবে। विष्णुः प्राज्ञः परवर्त मानस्यः अद्यः यस्यः ब्राह्मण
दधे श्री श्वेतः वाराः कल्पे जम्बो द्वीपे भारत वर्षे भरतः खंड मगध देशां करगत चंप कारंग मधुबन गया गदाधर पुण्य क्षिद्रः असदगते सदगते प्राप्त्यर्थ आषाढ़ मासः शुभः शुक्लपक्षः पंचम्यामः शुभ उन्नश विसौ शुभ योग शुभ करण शुभ लगन एवं ग्रह गुण विशेषण विशिष्टा यामः भारते रमणः मुख्य प्राणः अंतर मतः पितृदोष शुक्रदोष निवारण नार्थक व्यायाम पित्रादिना मात्रादिना गुरु ससुर काश बंधु वर्गादिना अक्षय लोक पुण्य लोक वैकुंठ लोक स्वर्ग लोक गमनः ममः पिंडदान जलदान संकल्प महं परिश्रय ছেড়ে দাও ছেড়ে দাও এবার আমার কথাটা ভালো করে শুনে আপনি যারা যারা নারী করতে এসেছেন তারা তারা যাদের প্রেসিডেন্ট বলে দোয়া করে কোনো অসুবিধা নাই কিন্তু তাদের জলদান করতে হয় যদি জলদান করবেন না পিণ্ডদান করলে কিছু লাভ হয় জলদান করলে হয় আপনাদের তর্পণ যে তর্পণ আপনি বাড়ির সময় তর্পণ করেছেন ওই তর্পণ এখানে করতে হয় করতে হয় তো মহিলা এখানে ওই তর্পণ এখানে করতে হয় দেব তর্পণ করতে হয় देव ऋषि भाष ऋषि तर्पण करते हैं ऋषि नाम अमीय सबाई करते किंतु में जले छुटा देता है यम तर्पण करते हैं 14 यम आते वेदर का हमारे माने आप सीता यम नहीं है 14 यम के तर्पण देते हैं पितृ तर्पण करते हैं तो तर्पण देव ना के संतुष्टि करते हैं प्रार्थना ना के वस्त्रदान वस्त्रदान पात्रदान अन्नदान तारपरे ना के पेड़दान हमारे के भक्ति উপরে জলের চিতা দিবে বলেন ব্রহ্মা। এই প্রথম পর্ব শেষে পান্ডার কাছ থেকে আশীর্বাদ নিয়ে পরবর্তী বেদি বিষ্ণুপদ মন্দিরের উদ্দেশ্যে রওনা হতে হয়। বর্তমানে এই ফল্গু নদীর ঘাটে ভারতের বৃহত্তম রাবার বাঁধ গয়াজি ড্যাম তৈরি করা হয়েছে, যার ফলে ঘাটে সারা বছরই জল ধরে রাখা সম্ভব হয়। আর সাধারণত এই সময় এই বর্ষাকালে ফল্গু নদীর জল কিন্তু প্রচুর থাকে। তাই যারাই গয়া ভ্রমণ করতে আসছো তারা যদি পিণ্ডদান নাও করে থাকো তোমরা কিন্তু ফল্গু নদীর ঘাটে আসতেই পারো। नमः
इन्हीं के अपना Thank you.